আসসালামু আলাইকুম, ডক্টর মুর্শেদ। আই এম ওয়ান অফ দ্য কার্ডিওলজিস্ট। আমি নিউ ইয়র্ক সিটিতে থাকি। আজকে কথা বলবো ব্রেড নিয়ে। সকালের নাস্তায় বেশিরভাগ মানুষ পছন্দ করে থাকে ব্রেড, কারণ এটি খুবই সহজ একটা ব্রেকফাস্ট। সহজ, অনেকে লাঞ্চের জন্য হতে পারে এবং বিভিন্ন পদের আমরা নাস্তা খেয়ে থাকি। সেটি স্যান্ডউইচ হতে পারে, পাউরুটি টোস্ট হতে পারে, অনেক কিছু, হয়তো বিভিন্ন ধরনের জেলি বলেন কিংবা ডিম বলেন, এগুলি দিয়ে আমরা অনেক মজাদার সকালের নাস্তা খেয়ে থাকি ব্রেড। তো এই ব্রেডটা প্রতিদিন খাওয়া কতটুকু স্বাস্থ্যসম্মত সেটি নিয়ে আজকে আলাপ করব। তো প্রথমত, ব্রেড বিভিন্ন ধরনের আছে। সেটি আপনার হোয়াইট ব্রেড, সেটি আপনার আলুর ব্রেড, কর্ন ব্রেড, সুইট ব্রেড, তারপর আবার গমের ব্রেড, এই ধরনের। তো বলে রাখা ভালো, প্রত্যেক ব্রেড কিন্তু কার্বোহাইড্রেট আছে এবং এই কার্বোহাইড্রেট কিন্তু আমাদের শরীরে আহ, সাথে সাথে একটা গ্লুকোজ রেইজ করতে পারে, যেটি ডায়াবেটিসের জন্য একটু চিন্তার বিষয় আছে। তো কোন ধরনের ব্রেড ডায়াবেটিসের জন্য ভালো সেটিও আসতেছি। তবে ওভারঅল ব্রেড সবগুলোই হচ্ছে যে সহজে আপনাকে ফিল করে ফেলে, মানে স্টোমাকটা আপনার ফুল করে ফেলে এবং সহজলভ্য। তো এই জন্য এটি আপনার খাওয়া যেতে পারে, কিন্তু ডায়াবেটিসের জন্য ব্রাউন ব্রেডটা ভালো, সাদা ব্রেডের চেয়ে। কারণ এটিতে একটু ফাইবারটা একটু বেশি থাকে, গ্লাইসেমিক ইন্ডেক্স মিনস যেটিতে আপনার গ্লুকোজটা তাড়াতাড়ি বাড়িয়ে ফেলে সেটি একটু কম থাকে, যার ফলে ব্রাউন ব্রেডটা হচ্ছে যে ভালো। ফাইবারের দিকেও এটিতে ভালো। তো ফাইবারটা ইম্পর্টেন্ট কেন? ফাইবারটা হচ্ছে যে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে। ফাইবার যদি বেশি হয়ে থাকে তাহলে গ্লুকোজের যে রেইজ করে থাকে, বাড়িয়ে দেয়, সেটি একটু কমাতে পারে। তাছাড়া এটির মধ্যে যে বিভিন্ন ধরনের মিনারেল আছে, হ্যাঁ, ভাইটামিন আছে, ফাইবার তো বললাম, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। হ্যাঁ, তো এগেইন, যে হোল গ্রেন, যেটি মানে বলবো হোল গ্রেন সবসময় কেনার চেষ্টা করবেন। এরপরও যখন হোল গ্রেনও নেবেন, দেখবেন ওইখানে হয়তো গ্লুকোজ দেওয়া আছে, বিভিন্ন ধরনের অ্যাডিটিভস, ফুড অ্যাডিটিভস আছে, যেগুলা আপনাদের হাতে আপনারা কন্ট্রোল করতে পারবেন না। সেটি ম্যানুফ্যাকচার যারা করে থাকে তারাই করে থাকে, কিন্তু একটু দেখতে হবে, বিশেষ করে যাদের ডায়াবেটিস বা প্রেশার বা কোলেস্ট্রলের প্রবলেম আছে। কিন্তু আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলেছেন যে ব্রেডের মধ্যে যে বি ভিটামিন, ফলিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, ডায়েটারি ফাইবার আছে, এগুলো কিন্তু ভালো। এবং ফাইবার আপনাকে কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের কন্ট্রোলের ব্যাপারে, কার্ডিওভাস্কুলার ডিজিজ কন্ট্রোলের ব্যাপারে, ব্লাড প্রেশার কন্ট্রোলের ব্যাপারে, এগুলো কিন্তু ভালো ভূমিকা পালন করে থাকে। এবং এমনকি কিছু কিছু ক্যান্সার, যেমন কোলন ক্যান্সার কিংবা ওবেসিটি ও মোটামুটি ভালো রাখার চেষ্টা করে থাকে। তবে পোর্শনটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আপনি যদি অনেকগুলি ব্রেড যদি একসাথে খান, প্রতিদিন যদি খেয়ে থাকেন, সেটি কিন্তু আপনার জন্য ক্ষতি। বিশেষ করে যাদের বিভিন্ন ধরনের এই যে ক্রনিক ডিজিজ গুলি আছে, যেমন ব্লাড প্রেশার, কোলেস্টেরল, কার্ডিওভাস্কুলার ডিজিজ, হ্যাঁ, তারপর ডায়াবেটিস, এগুলি। হ্যাঁ, তো এই জিনিসগুলা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো আহ একটা জিনিস হচ্ছে যে 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 আবার ব্রেডের মধ্যে আবার গ্লুটেন থাকে। যাদের আবার গ্লুটেন সেন্সিটিভিটি আছে, যাদের খাওয়া দাওয়াতে হয়তো অ্যালার্জির ব্যাপার আছে, তাদের ক্ষেত্রে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আবার অনেকের হুইট অ্যালার্জি আছে। হুইট অ্যালার্জি থাকলেও সেই ব্রেড যদি খেয়ে যদি বিভিন্ন ধরনের প্রবলেম করে থাকে, সেটির ব্যাপারেও আপনাকে খেয়াল রাখতে হবে। আবার যদি যারা যদি বিশেষ ওজন কমানোর ব্যাপারে চেষ্টা করতেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এই ব্রেড প্রতিদিন না খাওয়াই বেটার, কারণ এটি অনেক ক্যালোরি আপনাকে প্রোভাইড করতে পারে, যেটি আপনার জন্য হয়তো এটি ভালো হবে না। এমনি আপাতপুস্তকে কিন্তু এটার যে ফাইবার সোর্স, বি ভিটামিন, আয়রন সোর্স, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু এগেইন, চুজ করার সময় আপনাকে হোল গ্রেন আছে কিনা সেটা দেখতে হবে। তারপর পোর্শন সাইজ কতটি খাচ্ছেন সেটি দেখতে হবে। এটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নিডস এর উপর নির্ভর করে থাকে। হ্যাঁ, তো আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলেছেন যে বিশেষ করে যে আমরা যদি হোল ব্রেড যদি খেয়ে থাকি একটা স্লাইস, তাতে 2 গ্রামস ফাইবার আপনি পেতে পারেন, যেটি হচ্ছে আমাদের ডেইলি রিকমেন্ডেশনের 7%। আর যদি আপনি যদি হোল গ্রেন নেন তাহলে 3 গ্রাম আপনি ফাইবারটা পেতে পারেন। দেখতেই পাচ্ছেন
ইনক্রিজ ফাইবারটা কিন্তু একটু বেশি এই যে হোল গ্রেনের মধ্যে, এবং এই ফাইবার রিচটাতে আপনার কিন্তু অনেক ভালো করবে থাকে। এখন কিছু কিছু আবার বেশি হাই ফাইবার খেলে আপনার কিন্তু অনেক সময় পেটে ডিসকমফোর্ট করতে পারে। যেমন এই যে আমি বললাম যে গ্লুটেন সেন্সিটিভিটি থাকলে, হুইট অ্যালার্জি থাকলে, অনেক সময় যদি একটু বেশি ফাইবার খেয়ে থাকেন, তখন আপনার এই ধরনের অনেক সময় ব্লোটিং সেন্সেশন, পেটটা ফাঁপা ফাঁপা লাগতে পারে। হ্যাঁ, এটা মনে হতে পারে। তারপর যাদের ব্লাড গ্লুকোজের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এই ব্লাড সুগারটা কিন্তু অনেক রেস করে থাকে। এই কার্বোহাইড্রেট গুলো, এটি কিন্তু হার্ভার্ড টিচার স্কুল অফ পাবলিক হেলথে দেখা গিয়েছে যে এই ধরনের কার্বোহাইড্রেট গুলো কিন্তু খুবই কুইকলি ব্লাড সুগারকে রেজ করতে পারে, এবং পরবর্তীতে আবার কুইকলি এটা কিন্তু আবার কমে যায়, যার ফলে আপনার ফ্লাকচুয়েশনটা বেশি হয়ে থাকে। হ্যাঁ, তো সুতরাং এটি হাই গ্লাইসেমিক ইন্ডেক্স থাকার জন্য আপনার এটি এটি একটু খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত বেশি খাচ্ছেন কিনা। এবং যেহেতু হঠাৎ করে সাথে সাথে ব্লাড গ্লুকোজটা বেড়ে ফেলে, এই জন্য আপনার শরীরে যখন গ্লুকোজ বেশি হয়ে যায়, আপনি অনেকটা স্লাগিশ ফিল করবেন, অনেকটা টায়ার্ড টাইপের ফিল করবেন। হ্যাঁ, তো এটি, তো বটম লাইন হচ্ছে যে আপনি কিরকম ব্রেড খাচ্ছেন, প্রতিদিন খাচ্ছেন কি না খাচ্ছেন, সেটির দিকে একটু খেয়াল রাখতে হবে যে আপনি কতটুকু খাচ্ছেন না খাচ্ছেন। কিন্তু যদি যদি ওজনের দিকে চিন্তা করে থাকেন, তাহলে প্রতিদিন না খাওয়া ভালো। তারপর এই ব্রেডটাতে কতটুকু চিনি লবণের পরিমাণ আছে সেটি একটু দেখতে হবে, কারণ এটির সাথে আপনার অনেক সময় ব্লাড প্রেশারের ফ্লাকচুয়েশন করতে পারে। আবার যাদের হার্টের রোগ আছে, তারা নিয়মিত প্রতিদিন ব্রেড না খেয়ে অন্তত গ্যাপ দিয়ে খাওয়াই বেটার। হ্যাঁ, তারপর যাদের অনেকের পেটে অস্বস্তি হয়ে থাকে, অ্যাসিডিটি হয়ে থাকে, সেক্ষেত্রে যদি ব্রেডটা খাওয়ার পরে যদি আপনার অস্বস্তি লাগে, তাহলে আপনাকে একটু কন্ট্রোল করে চলতে হবে। হ্যাঁ, আবার অনেকে মনে করেন যে যেহেতু পাউরুটিটা যেহেতু ইস দিয়ে বানানো হয়ে থাকে, খালি পেটে খেলে অনেক সময় পেটে একটা অস্বস্তি লাগে, সেদিকেও যদি খেয়াল রাখতে পারেন। মোট কথা হচ্ছে যে সবকিছু হচ্ছে যে পোর্শন সাইজ, সবকিছু হচ্ছে যে আপনার আন্ডারলাইন কি ডিজিজ আছে, এটার উপর ভিত্তি করে আপনাকে সেভাবে পরিমিতভাবে সেভাবে খেতে হবে। এবং অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ব্রেড যে খেতে পারবেন না এমন না, কিন্তু সবসময় একটা নিজে কন্ট্রোল করে চলবেন যে কতটুকু আপনার জন্য ভালো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, থামস আপ দেবেন, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। থ্যাংক ইউ।